আপনি আপনি একটি হাত ওই ষাঁড়ের পিঠে রাখবেন, যতগুলো লোক আপনার হাতে ধরা পড়বে ততগুলো বছর আল্লাহ পাক আপনাকে হায়াত দিয়ে দেবেন। আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই না গিয়ে সংবাদ দিলেন, আর নবী মুসা আবার বললেন কত বছর সময় পাওয়ার পরে তারপরে আবার কি হবে? নবী মুসা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নবী মুসা, তারপরে আপনাকে আবার ইন্তেকাল হবে, মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে বাঁচা যাবে না। একটা হাত ষাঁড়ের পিঠে রাখলে যতগুলো লোম ধরা পড়বে আপনি তত বছর দুনিয়ায় থাকবেন। নবী মুসা বললেন তারপরে মৃত্যুবরণ হবে। অতএব এই দুনিয়ায় থাকতে কেউ পারবে না। আল্লাহ পাক নবী মুসাকে অফার দিয়েছিলেন থাকার জন্য, তিনি থাকলেন না। তিনি বললেন যেতেই যখন হবে তাহলে আর দেরি করে লাভ নেই, তাহলে এখনই মৃত্যু হয়ে যা, এখনই মৃত্যু হয়ে যা। তাদের তো অফার দেওয়া হয়েছিল, তারা থাকেনি। অতএব আমি আপনিও একদিন চলে যাব, তবে চলে যাবার আগে আমার আপনার মওতের কিছু পাতে সঞ্চয় করতে হবে, করে যেতে হবে, তারপরেই আমার আপনার জীবন ধন্য হবে। যাই হোক, সেদিক আমাদের খেয়াল রাখতে হবে এবং নেক কাজ করতে হবে। যেহেতু এটা মাহে শাবান চলছে, গুরুত্বপূর্ণ মাস, এই মাসে রয়েছে বড় বরকতের রাত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ বলেছেন, ইজা কানাত লাইলাতু মিন নিসফি শাবান, যখন শাবানের রাত আসবে, অর্থাৎ নিসফি শাবান 14 দিবাগত রাত 15 তারিখের ওই রাত্রে তোমরা আল্লাহর ইবাদত করো, আর দিনে তোমরা রোজা রাখো, রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো। ওই রাতে আল্লাহ পাক দোয়া ফিরিয়ে দেন না। আল্লাহ রাসূল অপর হাদিসে বলেছেন, খামসু লায়ালি লা তুরাদ্দু ফিহিন্না, আল্লাহ বছরে 5টা রাতে দোয়া ফিরিয়ে দেন না। 1 নম্বর লাইলাতুল জুমআ, জুমার রাতে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক তার দোয়া ফিরিয়ে দেন না। আর এই 15 তারিখের রাত, অর্থাৎ এই শাবান মাসের 14 দিবাগত রাত 15 তারিখে যদি কেউ আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক তার দোয়াকে ফিরিয়ে দেন না। আর রজব মাসে 1ম তারিখে কেউ যদি দোয়া করে আল্লাহ পাক তার দোয়াকে ফিরিয়ে দেন না। আর 2 ঈদের রাতে, এই দুটো রাতে যদি দোয়া করা হয় আল্লাহ পাক ফিরিয়ে দেন না। তো আমরা সবসময় চাইব যে পরকালের জন্য ভালো ভালো নেক কাজ করার, সৎ কাজ করার, তাহলে আমাদের মওতের পরের জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহর কাছে আমরা সকলেই দোয়া কামনা করব, আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিক দিন ও ধর্ম মেনে চলা তৌফিক দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের সম্মুখে আমন্ত্রিত উলামাগণের ভিতরে একজন হযরত মাওলানা ওমর ফারুক ডন্ডিরহাট ফুলবাড়ি থেকে এসেছেন। তিনি এখন আপনাদের সম্মুখে ওয়াজ ও নসিহত